বগুড়াকে কিভাবে সেরা প্রমাণিত করেন সেই অপেক্ষায় আমরা তাকি এবং শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বারে? মাননীয় সভাপতি, আপনি ভালো আছেন? যাই হোক, গতকাল রাত্রে রাত 1টার দিকে মাননীয় সভাপতি ফোনে কল দিছে যে কালকে ঢাকাতে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ের প্রোগ্রাম হবো। তো আমি বললাম মাননীয় সভাপতি ঢাকাত প্রোগ্রাম হবো বুঝলাম, কিন্তু আমি বগুড়া সোল, ঢাকাত কাজ কি? তো মাননীয় সভাপতি হামাক করছে তোমাকে না এটি আসে আমার দেশে আমি সেরা এটা না প্রমাণ করা লাগবো। মানে বাংলাদেশে যতগুলো বিভাগ আছে, জেলা মেলা আছে, এগুলো খ্যাতকুত যা আছে এগুলোর মধ্যে না প্রমাণ করা লাগবো যে তোমাকে বগুড়া ইন্টারন্যাশনাল একটা জেলা। যাই হোক, সভাপতি সাহেবের কথা রাখার জন্য আমি কালকে আমাকে প্রাইভেট হেলিকপ্টারে করে ঢাকা ফার্স্টা জেলা ঢাকা যাচ্ছি, বুঝছেন? তো আমাদের বগুড়াতে নতুন করে আবার প্রমাণ করা লাগবে যে বাংলাদেশের মধ্যে সেরা একটা জেলা, এটা কিন্তু তেমন একটা কিছু না। যাই হোক, আমাদের বগুড়ার যে দই আছে, এই যে আমার হাতে দইটা দেখবার পাচ্ছেন, এই যে হামিবাদে জেলা কিন্তু আছে, একটাও কিন্তু বিখ্যাত কিছু লিয়ে আসেনি, সব কিন্তু বাটপার। একমাত্র আমি কিন্তু দইটা লিয়ে আসছি একবারে বগুড়ার আকবরিয়ার থেকে 1 নম্বর দই স্পেশাল। যাই হোক, আমি এই দইটা লিয়ে আসছি মাননীয় সভাপতির মুখের দিকে তাকায়া, কারণ আমি কালকে যখন আমাকে ফোন দিল আমি কিন্তু কথার মধ্যে এনা শুনবার চাচ্ছি মাননীয় সভাপতির ঠুট দেয়া কিন্তু এনা লাল পড়বার শুরু করছে বগুড়ার দই শুনে। তো যাই হোক, আমি এনা মাননীয় সভাপতির দইটা উপহার দিচ্ছি বগুড়াবাসীর পক্ষ থেকে। তবে শর্ত হলো আমার এটি দই আছে হলো 700 গ্রাম, তো এটি লোক আছে মিনিমাম হলো 300-400। যাই হোক, এটি এনা বাইর করা হবার লয়, বাইর করলে সবাক তো দেওয়া হবার লয়, আর আমরা বগুড়ার লোক, আমরা কিন্তু কারো উপরে জুলুম করি না। তো যাই হোক মাননীয় সভাপতি সাহেব, আমাদের বগুড়ার পক্ষ থেকে এটা আপনার জন্যে। আমাদের বগুড়ার দইয়ের কিন্তু সুনাম খালি বাংলাদেশের গণ্ডির মধ্যে আমাদের বগুড়ার দই বাংলাদেশের গণ্ডি ছাড়াও ব্রিটেনের রানী এলিজাবেথে কিন্তু আমাদের বগুড়ার দই খায় এক প্রকারের আমাদের বগুড়া সোল গেরে প্রতি কিরাস খেয়ে গেছে মাননীয় সভাপতি। যাই হোক মাননীয় সভাপতি, আমাদের দইলে আর বেশি বাড়াচ্ছি না, এবার আসি আমাদের মহস্থানগড়ের কটকটি। মাননীয় সভাপতি, আপনি যদি মহস্থানগড়ের একটা কটকটি মুখত দিবার পারেন মাননীয় সভাপতি, আমি নিশ্চিত মাননীয় সভাপতি আপনার জীবনে কোনো দিন, খালি আপনি না মাননীয় সভাপতি, আপনার 14 গোষ্ঠীর কারোই মাননীয় সভাপতি ডেন্টাল হসপিটাল বা ডেন্টাল আপনার ফার্মেসি জেলা আছে এর আশপাশে ঘোরা লাগবে না মাননীয় সভাপতি, আমাদের বগুড়ার কটকটি খালে। মাননীয় সভাপতি, এবার আমরা আসলাম এই বরিশাল্লা খ্যাত, তুই বয় তো না, আমি না বগুড়ার কই আগে বয় বয়। যাই হোক মাননীয় সভাপতি, এরপর আসলাম আমাদের বগুড়ার সোনার মাটির পত্যা চিনেন তো আপনারা? সবগুলো খ্যাত নিশ্চয় হয় বরিশাল্লা নাহলে নোয়াখাল্লা। এই তুই শোনো এই বরিশাল্লা বয়, তুই খ্যাটার গাঠটি বয়, তুই ভিক্ষা করবার আসছো আমি জানি, আমি ভিক্ষা এনা দিবনি তো, তুই এনা বয় 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 বরিশাল্লা বয় 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 এনা বয় বয়। এবারে শোনো, তুমি যে এত লাফাইতে আছো, শোনো তোমাকে দই খাইয়ে কেরাস খাইছে কেডা? কোন যুবতী মাইয়া না কই খাই বেডি একটা বুট রে বেডি। না না, এই যে মৃত্যুর লাগে পাঞ্জা লড়তে আছে হে খাইছে, বুঝুন নাই? দই তো নষ্ট দই। মাননীয় সভাপতি, আপনি কিন্তু বরিশাল্লার কথা শুনে বুঝবার পারলেন, এরা হলো সারাদিন করে ভিক্ষা, এরা আবার কেমনে ইতিহাস জানবো কন? আমাদের এলিজাবেথ কিন্তু দই খাছিল হলো একবারে পাক্কা যুবতী বয়সে, খায়া কিন্তু আমাদের বগুড়া সোল করে প্রতি কিরাস খেয়ে গেছে এক ধরনের, এটা কিন্তু জানা লাগবে, এটা সিগারেট কথা মাননীয় সভাপতি। আচ্ছা যাই হোক মাননীয় সভাপতি, আমি ছিলাম আমাদের বগুড়ার দই, কি আমাদের বগুড়ার পত্যা, আমাদের বগুড়ার পত্যা যদি আপনি 10 টাকার কিনে মাননীয় সভাপতি 1 কেজি গরুর গোস্ত লিয়া দা বাড়িতে কষা রান্ধে খাবার পারেন মাননীয় সভাপতি, আমি 100% গ্যারান্টি মাননীয় সভাপতি, আপনি কিন্তু 7 বছর ধরে আমাদের বগুড়ার নামই ভুলতে পারবেন না মাননীয় সভাপতি। আচ্ছা মাননীয় সভাপতি, এবার আসলাম আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী বা দর্শনীয় স্থানগুলোর মধ্যে। মাননীয় সভাপতি, আমাদের বগুড়াতে 7 মাথা আছে, বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা জায়গা, এমনকি আমাদের বগুড়ার 7 মাথার ছবি কিন্তু জাতীয় জাদুঘরেও আছে। মাননীয় সভাপতি, আমাদের বগুড়ার 7 মাথার যদি এই বরিশাল্লা গাট্টি ভাই নোয়াখাল্লা খ্যাতে যদি ছাড়িয়ে দিই মাননীয় সভাপতি, 7 দিন খালি ঘুরবো মাননীয় সভাপতি, বগুড়ার 7 মাথার একটা মাথাও খুঁজে পাবো না মাননীয় সভাপতি। যাই হোক মাননীয় সভাপতি, এবার আসলাম আমাদের বগুড়া খালি 7 মাথা এলে 3 মাথা 4 মাথা বহুত মাথা আছে, আমাদের বগুড়ার লোকের মাথাও কিন্তু সে ট্যালেন্টেড মাননীয় সভাপতি। এরপর আসলাম মাননীয় সভাপতি আমাদের বগুড়ার, আমি এখন যে কথাটা কমু মাননীয় সভাপতি, এই কথা তো এলা নোয়াখাল্লা ঢাকা মাকা জেলা আছে, শোনা তো দূরের কথা মাননীয় সভাপতি, জীবনে কত দেখে নাই মাননীয় সভাপতি।
মাননীয় সভাপতি আমাদের বগুড়া 3 স্টার 5 স্টার 7 স্টার সব কোয়ালিটিরই হোটেল আছে মাননীয় সভাপতি, মানে রেস্টুরেন্ট। মাননীয় সভাপতি আমাদের বগুড়ার মোবাইলে যদি আপনি ঢুকেন মাননীয় সভাপতি, আপনি আর কভার পারবেন না যে আপনি বগুড়াতে আছেন না আমেরিকাতে বা কোনো ইংল্যান্ড দেশে আছেন মাননীয় সভাপতি। এমন উন্নত মাননীয় সভাপতি আমাদের বগুড়ার মোমইন। যাই হোক মাননীয় সভাপতি আমাদের বগুড়ার যে মোমইন, এর নাম আবার হুসনে আরা, এর মালিকের নাম বুঝছেন মাননীয় সভাপতি। তো হের মালিকের নাম হুসনে আরা। একটা জিনিস লক্ষ্য করেন ভালো করে মাননীয় সভাপতি, এই যে হুসনে আরা, হুসনে আরার নামের প্রথম অক্ষর কি? এইস। আচ্ছা মাননীয় সভাপতি, এই যে এইস, আমি যে কালকে প্রাইভেট একটা হেলিকপ্টারে করে ঢাকার যে যাচ্ছি ফাঁসা জেলা, এটাও কিন্তু হেলিকপ্টারের প্রথম অক্ষরে কিন্তু এইস মাননীয় সভাপতি। তার মানে এখানে নদীতে শুকরা কুবরা কি বাইর হলো মাননীয় সভাপতি, যে আমাদের যে বগুড়ার যে মোবাইলের যে মালিক হুসনে আরা, বাংলাদেশে বা পৃথিবীর যতগুলো হেলিকপ্টার আছে এগুলো কিন্তু আমাদের বগুড়ারই মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি আমাদের বগুড়াত আপনি শুনলে অবাক হবেন মাননীয় সভাপতি, এগুলো কিন্তু গুগলে সার্চ দিলে পাবেন না, আমার থেকে শুনবেন। মাননীয় সভাপতি আমাদের বগুড়াতে ফাঁসা জেলা বা জেলা খ্যাতমা যাই কোন এগুলা জেলার আমাদের বগুড়ার লোকেরা রিক্সার মতন হেলিকপ্টার ব্যবহার করেন মাননীয় সভাপতি। আচ্ছা মাননীয় সভাপতি এবার আসলে আমাদের বিখ্যাত ব্যক্তি এগুলা তো কি কমু মাননীয় সভাপতি, এই যে আমরা স্বাধীনভাবে চলাফেরা করবার পারছি, আজকে এরকম একটা সংসদ ভবন যা ইন্টারন্যাশনাল তো না মাননীয় সভাপতি, খ্যাত পর্যায়ের একটা প্রোগ্রাম, যাই হোক মাননীয় সভাপতি এই যে এগুলা করবার যে পারছি এর পিছনে অবদান কার মাননীয় সভাপতি, এই যে এর পিছনে অবদান কিন্তু মাননীয় সভাপতি, এর পিছনে যাই হোক মাননীয় সভাপতি বাংলাদেশ জন্মের পিছনে কিন্তু অবদান আমাদের শহীদ জিয়াউর রহমান, এটা কিন্তু আপনি জানেন মাননীয় সভাপতি। আচ্ছা মাননীয় সভাপতি এবার আসলাম আমরা আমাদের রাজনৈতিকবিদদের কাছে, আমাদের বগুড়ার কে সেই রাজনৈতিকবিদ, এই যে মাননীয় সভাপতি জুলাইতে গণ অভ্যুত্থানটা হলো মাননীয় সভাপতি, এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে মাস্টার মাইন্ড কে, এটা কিন্তু আমাদের পিনাকিদা, আমাদের পিনাকি ছাড়া কিন্তু জুলাই গণ অভ্যুত্থান বা হাসুয়াপা কিন্তু ইন্ডিয়াত পলাবার পারলো না, এটা কিন্তু জানা লাগবো মাননীয় সভাপতি। আচ্ছা এবার আসলাম আমাদের বগুড়ার যে মাননীয় সভাপতি ভাষা বিজ্ঞানী আছে মাননীয় সভাপতি, আমাদের বগুড়ার ভাষা বিজ্ঞানী কিন্তু বাংলাদেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না মাননীয় সভাপতি, এশিয়া মহাদেশের মধ্যে এমন ট্যালেন্টেড এমন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি কোন দেশতে কিন্তু জন্ম নেয় নাই মাননীয় সভাপতি। কে সেই ভাষা বিজ্ঞানী আমাদের? এই আমাদের ভাষা বিজ্ঞানী হলো হিরো আলম মাননীয় সভাপতি। আমাদের হিরো আলমের যে ট্যালেন্ট মাননীয় সভাপতি, চাইনিজ মাইনিজ তুর্কি মুরকি দিল্লাই কোন নাকি আপনি মাননীয় সভাপতি, সব দেশের ভাষা সব রকম ভাষাতে কিন্তু এর গান আছে মাননীয় সভাপতি। এমন ব্যক্তি কিন্তু নোয়াখাল্লা কোনো জায়গাতে কিন্তু তৈরি হয়নি, সিলেট মেলোটা কিন্তু তৈরি হয় না মাননীয় সভাপতি। আচ্ছা মাননীয় সভাপতি এবার আসলাম আমাদের তারেক কাক্কু, মানে আগামীর বাংলাদেশ কিন্তু আমরাই মাননীয় সভাপতি। এই যে এগুলা ভোট মোট করবো নোয়াখালী কিন্তু আমরা আজকে ডিক্লেয়ার ইন্টারন্যাশনাল ভাবে ডিক্লেয়ার দিমু বিভাগ, এটা কিন্তু আমরাই দিমু। কালকে আমি আনা কি বলে আপনার কি নাম কি নোয়াখালীর চাটখেল, হ্যাঁ যাই হোক, নোয়াখালীর চাটখেলে আমি তারেক কাক্কর আমাদের বগুড়ার ভাষা বিজ্ঞানী হিরো আলম একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে মিটিং করবার লাগছে, এই সময় নোয়াখালী এক বাটপার আমার খালি আধা ঘন্টা ধরে মাননীয় সভাপতি ইমেল করছে। আমি কি ইমেল করিস রে তুই, আমাকে কি করছে জানেন মাননীয় সভাপতি, আমাকে সময় দেওয়া লাগবে কিন্তু আমি কিন্তু হেলিকপ্টারে করে আছি, হেলিকপ্টারে খরচ আছে মাননীয় সভাপতি, এদিক লক্ষ্য রাখা লাগবে কিন্তু আপনার মাননীয় সভাপতি। আচ্ছা এরা গরম দেখ কালকে আমাকে না করছে যে তোমাকে কি কয় তারেক কাকু সব আছে না প্রস্তাবনা দাও তারেক কাকু, আগামীর বাংলাদেশ তো আমরাই সালাম ও বগুড়ার লোক, এরা ইয়াটিয়া দাও যে নোয়াখালী না বিভাগ হয়, তা আমি তারেক কাকু বললাম তারেক কাকু আমাকে নোয়াখালী আছে বহুত দিন ধরে না ঘোরাফেরা করিচ্ছে, চুরি মুড়িও তো করে অনেক কিছু, এখানে না বিভাগটা দিয়া দেন গরিব বসলে দিয়া দেন এলা। আমার তারেক কাকু কি করছে জানেন মাননীয় সভাপতি, আমার তারেক কাকু করছে ভ্যাস্টা, তুমি যদি হামাক কোলে নে খ্যাতের খ্যাত জেলা জামালপুরের কথা তাও কিন্তু আমি আনা চিন্তা ভাবনা করলাম নি মাননীয় সভাপতি। আরে এত কথা কইকে যাই হোক মানুষ এরপর হামাক করছে কি জানেন, করছে বাসুরবান্ধা এলাকা গাই বান্ধার কথা কিন্তু তুমি কভার পারলে না, কিন্তু তুমি আমাকে এডা না কয়ে খেতের খেত জেলা চোরের চোর এর মাননীয় সভাপতি এলাকা কিন্তু জানেন আপনারা গান্ধীজির ছাগল চুরি করছে কিন্তু এরা, এমনকি মাননীয় সভাপতি ব্রিটিশ আমলে আমাদের হাডিং ব্রিজ আছে এটা চিনেন তো আপনি ঈশ্বরদিন, এই হাডিং ব্রিজের নাটক কিন্তু এটা চুরি করছে। যাই হোক এখন যুগের পালাবর্তন কালের আবর্তন জামানা টামানা পাল্টা মাল্টা যায়, এই ডিজিটাল জামানাতে এসে নোয়াখাল্লা কিউট মাইয়া আমার কিন্তু মনটা চুরি করছে মাননীয় সভাপতি সাহেব। যাই হোক মাননীয় সভাপতি সাহেব এই কিউট মাইয়ার জন্য আমার পাগল মন কিন্তু একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে গান বানাইছে মাননীয় সভাপতি, কমু নাকি গানটা? আচ্ছা গানটা হলো ও ছুরি তোর বাড়ি কনা কুটি নাম না কোলে যাবার দিব না সেটি, আমরা বগুড়ার সোল পুটি মাছ ধরবার যায়া ধরে আনিব। মাননীয় সভাপতি
তো যাই হোক এক পর্যায়ে ওর সাথে আমার চেটিং ফাটিং সব হচ্ছিল। রাত্রিবেলা আমি হোক যা করলাম গুড নাইট, এর বদলে হে আমাকে কি কয় জানেন মাননীয় সভাপতি? আমাক করছে মুতিয়াই হুতি দা। আমি করলাম আল্লাহ গো আল্লাহ, এ আবার কি ভাষা মাননীয় সভাপতি? পরে আমি কি করলাম, আমি এক কি করলাম জানেন? আমি করলাম পানির বদলে হানি খাওয়া সুইট মায়া আমার আর লাগবার লয়, আমার জন্য বগুড়ার পত্তে খাওয়া আমি এই বেস্ট মাননীয় সভাপতি। এরপর আসলাম মাননীয় সভাপতি, এই যে আমি আর আমার বন্ধু বাড়ির যাই, কিন্তু আমি ইয়া দেখবার লাগছিলাম একটা জাপানি ড্রামা দেখবার লাগছি। জাপানিতে ড্রামাটা দেখবার লাগছি মাননীয় সভাপতি। আমার বন্ধু, আমি কিন্তু ট্রান্সলেট করে ড্রামা দেখি বুঝছেন, বাংলা ভাষায় দেখি ড্রামা। যাক আমার বন্ধু আমার কি করছে জানেন? এটা কিন্তু কোনো জাপানি ডামালা, এটা কিন্তু চিটাগাঙ্গা একটা মুভি মাননীয় সভাপতি সাহেব। তাহলে কি বুঝলেন আপনি? এই চিটাগাঙ্গা এমন একটা ভাষা মাননীয় সভাপতি সাহেব, এই ভাষার জন্য স্বয়ং একজন অনুবাদ 24 ঘন্টা রাখা দরকার। এটা বাংলা ভাষার মধ্যে পরে মাননীয় সভাপতি সাহেব। এরপর আসলাম এই যে আমি আর একদিন ট্যুরে গেছি সেই কুটে আপনাকে সিলেটের। আমি সিলেটের যাই না, খিদা লাগছে, হোটেল থেকে নামছি, নামে এরে কথা কয় কারে এত রে নোয়া খেললা। আমি আনা নামে পুরি খাবার হচ্ছে দোকানে। আমি আনা দোকানদারে বললাম কাকা আমাকে না 2 টাকা 2টা পুরি দাও। এই কথা শুনে মাননীয় সভাপতি আমাকে এমন মার দেওয়া দিছে, আমি কেন জানে পুরি করলাম। মাননীয় সভাপতি আমি আনা অশান্ত মল্লিয়া রাস্তাতে হাট পার যাচ্ছি মাননীয় সভাপতি। এই সময় দেখলাম সালের উপর 2 বাট পার এই রিলস বানাচ্ছে, কি রিলস ভিডিও, এই যে ফেসবুকের দিলে দেখেন আপনারা। এই রিলস ভিডিও বানানোর সময় করছে কি জানেন মাননীয় সভাপতি? করছে বাট স্বাধীনভাবে বাঁচতাম চাই, বাটপাড়ি করতাম না কুটি। আমি কলাম কে রে হকল সিলেটের লোক রে, আমি সারা দুনিয়া খুঁজে ফিজিক্স আর কেমিস্ট্রি বুঝবার পারলাম না, আমি আজকে আসে এটি ফিজিক্স আর কেমিস্ট্রি বুঝলাম। শাহজালাল রহমতুল্লাহ সুদূর ইয়ামেন থেকে এই বাটপার গেড়ে সুদা করার জন্যই কিন্তু এই ইয়াত আছে কি কয় হকল সিলেটে আসছে বুঝছেন মাননীয় সভাপতি। যাই হোক আমি আর এল্লা কিন্তু কোলাম না আপনার মুখের দিকে তাকাই। আমি যদি এল্লার কথা কই ময়মনসিংহ আছে মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি আমি 100% গ্যারান্টি মাননীয় সভাপতি, আপনি হাতত বাতি লাগাবা হারিকেন লাগাও একটাকেও আপনি খুঁজে পাবেন না মাননীয় সভাপতি। আমি তো দেখের বিরুদ্ধে কই। যাই হোক গত কয়েকদিন আগে আমাদের আসিফ হুজুর আছে না রাজশাহীরা চিনেন তো, আমাদের আসিফ হুজুর না আমার কাছে খুব দুঃখ করে করছে কি জানেন? আমার করছে ভাইস্তা আমি কিন্তু রাজশাহীর এলা পচা আম খাতে খাতে বোরিং হয়ে গেছি, তো তোমাদের বগুড়া কিন্তু আমার খুব ভালো লাগে। আমি বললাম কি আছে? আমার কি করছে জানেন? করছে আমি একটা প্রবাদ বানাচ্ছি ইংলিশ দিয়া, আমার খুব ভালো লাগে, আমার মনে ধরে গেছে, আমিও চাই এটা না থাকবো মোমেন্ট টোমেন্ট এলাদা আছে। আমার কি করছে জানেন? বলছে বগুড়া ইজ দ্য ব্র্যান্ড, দ্য পিপল অফ বগুড়া। এশিয়া মহাদেশের মধ্যে কোনো দেশ কি কোনো যদি শহর থাকে থাকে সেটা হলো আমাদের একমাত্র বগুড়াই বুঝছেন। যাই হোক আর বাই বাই, সবাই ভালো থাকেন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ।